সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে আরজিকর মামলার শুনানি চলছে। চিকিৎসকদের 36 ঘন্টা ডিউটি প্রসঙ্গে সরব হয়েছেন প্রধান বিচারপতি। কিভাবে একজন চিকিৎসককে 36 ঘন্টা টানা ডিউটি দেওয়া হয় প্রশ্ন তুলেছেন তিনি। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি। সিল বন্ধ খামে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি চলছে। স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন, হুমকি দেওয়া হচ্ছে তাদের। কারা হুমকি দিচ্ছে নাম জানতে চেয়েছে শীর্ষ আদালত। আরজিকর মামলায় কড়া সুপ্রিম কোর্ট, আগামীকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর নির্দেশ। রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। কালকের মধ্যে টাকা না মেটানো হলে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ। মুখ্য সচিব হাজির না হলে তলব করার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। ফের আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধান বিচারপতি। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টেও নজর রয়েছে সুপ্রিম কোর্টের। বক্তব্য শোনা হচ্ছে না বলে দাবি করেছেন চিকিৎসকদের আইনজীবী। কমিটি গড়ে দেওয়া হয়েছে বলেও আশ্বাস প্রধান বিচারপতি। রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে যুক্ত করার সওয়াল আইনজীবী। মামলায় যুক্ত সবার সঙ্গে কমিটি কথা বলবে বলে আশ্বাস প্রধান বিচারপতি। রেসিডেন্ট ডক্টরস সংগঠনের সঙ্গেও কথা সুপ্রিম কোর্টে তৈরি কমিটির। সব পক্ষের নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনিয়র রেসিডেন্ট ইন্টার্নরা আতঙ্কিত বলে সওয়াল করেছেন আইনজীবী। রেজিস্ট্রার জেনারেলের মুখ বন্ধ খামে সেই সব নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সিআইএসএফকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের। পোর্টাল তৈরি করার পরামর্শ সুপ্রিম কোর্টের। সিটের সঙ্গে কথা বলার দাবি চিকিৎসক সংগঠনের আইনজীবী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বিনিয়োগের অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। আরজিকর মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। আরজিকর মামলায় কড়া সুপ্রিম কোর্ট, আগামীকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। কালকের মধ্যে টাকা না মেটানো হলে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ। মুখ্য সচিব হাজির না হলে তলব করার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টে। ফের আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আবেদন প্রধান বিচারপতির। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে নজর সুপ্রিম কোর্টে। বক্তব্য শোনা হচ্ছে না বলে দাবি চিকিৎসকদের আইনজীবী। কমিটি গড়ে দেওয়া হয়েছে বলেও আশ্বাস প্রধান বিচারপতি। রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে যুক্ত করার সওয়াল আইনজীবীর। মামলায় যুক্ত সবার সঙ্গেই কমিটি কথা বলবে বলে আশ্বাস প্রধান বিচারপতি। রেসিডেন্ট ডক্টরস সংগঠনের সঙ্গেও কথা সুপ্রিম কোর্টে তৈরি কমিটির। সব পক্ষের নাম জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। জুনিয়র রেসিডেন্ট ইন্টার্নরা আতঙ্কিত বলে সওয়াল করেন আইনজীবী। রেজিস্ট্রার জেনারেলের মুখ বন্ধ খামেন সংগঠনের আইনজীবী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বিনিয়োগের অভিযোগ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা রাজ্যেরও।
চিকিৎসকদের আইনজীবী আজ সওয়াল করেন, ঘন্টার পর ঘন্টা কাজ করার পর চিকিৎসকদের শরীরে আর সেই ক্ষমতাটাই থাকে না যে তারা কোনো রকম হেনস্থার প্রতিবাদ করবেন। আরজি করের জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, 70 জন জুনিয়র রেসিডেন্ট ইন্টার্ন তারা আতঙ্কিত, টেররাইজড। তারা রেজিস্ট্রার জেনারেলের কাছে সিল করা কভারে নাম দিতে পারেন। এসজি বলেন, আমাদের কাছে নাম দিন, সিআইএসএফ দেখবে গোটা বিষয়টা। সিজিআই তখন প্রশ্ন করেন, কারা হুমকি দিচ্ছে এটা জানা দরকার। আইনজীবী বলেন, অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের তরফে। সিজিআই বলেছেন, একটা পোর্টাল তৈরি করা হবে যেখানে নাম না করে লোকে পরামর্শ দিতে পারবে কমিটিকে। চিকিৎসক সংগঠনের আইনজীবী বলেন, তারা এসআইটির বিষয়ে কথা বলতে চান। সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের বিষয়ে তারা কথা বলতে চান। সিবিআই এর রিপোর্ট দেখা হবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্য এবং সিবিআই উভয় ক্ষেত্র থেকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। আরজিকর ঘটনার সুমোটো মামলার দ্বিতীয় দিনের শুনানি চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। সিজেআই এবং ডিওয়াই চন্দ্রচূড় এবং তার সঙ্গে রয়েছেন জাস্টিস পারদিওয়ালা, রয়েছেন জাস্টিস মনোজ মিশ্রা। সিজেআই বলেন, যারা বিভিন্ন বডির হয়ে সওয়াল করছেন তাদের নামগুলো লিখে দিন, তাদের অর্ডারে তাদের নাম উল্লেখ করবেন যাতে তাদের সঙ্গে কথা বলে কমিটি। চিকিৎসকদের আইনজীবী বলেন, ঘন্টার পর ঘন্টা কাজ করার পর চিকিৎসকদের শরীরে সেই ক্ষমতাটাই থাকে না যে তারা কোনো রকম হেনস্থার প্রতিবাদ করবেন। আরজি করের জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, 70 জন জুনিয়র রেসিডেন্ট ইন্টার্ন তারা আতঙ্কিত, টেররাইজড। তারা রেজিস্ট্রার জেনারেলের কাছে সিল করা কভারে নাম দিতে পারেন। এসজি তখন বলেন, তাদের কাছে নাম দিতে সিআইএসএফ দেখবে গোটা বিষয়টা। সিজিআই জিজ্ঞেস করেন, কারা হুমকি দিচ্ছে এটা জানা দরকার। আইনজীবী বলেন, অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের তরফে। সিজিআই বলেন, একটা পোর্টাল তৈরি হবে যেখানে নাম না করে লোকে পরামর্শ দিতে পারবে কমিটিকে। চিকিৎসক সংগঠনের আইনজীবী বলেন, একবার আমরা এসআইটির বিষয়ে কথা বলতে চাই। রাজ্য এবং সিবিআই উভয় ক্ষেত্র থেকেই ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট করছেন। সিজিআই প্রশ্ন করেন, অভিযুক্তের মেডিকেল রিপোর্ট কোথায়? আইনজীবী তুষার মেহতা তিনি অভিযোগ করেন, আমরা পঞ্চম দিনে ঢুকেছি, স্থানীয় পুলিশের থেকে আমরা যা যা পেয়েছি তদন্ত শুরু করেছি। দুর্ঘটনাস্থল অল্টার্ড, অভিযোগ করেছেন সিবিআই এর আইনজীবী তুষার মেহতা। কপিল সিবাল রাজ্যের তরফে তিনি সওয়াল করছেন, তিনি বলেন, ভিডিওগ্রাফি করা হয়েছে। সিজিআই বলেন, ময়না তদন্ত করা হয়েছে কিন্তু ঘটনাস্থলের তো নয়। এসজি বলেন, দেহ পুড়িয়ে দেওয়ার পর কেস রুজু হয়েছে। ডাক্তারদের তরফের আইনজীবী বলেন, ভিডিওগ্রাফিও তখন করা হয়েছে যখন অন্য ছাত্রছাত্রীদের তরফে চাপ দেওয়া হয়েছে, এমনকি পোস্টমর্টেমও একই হাসপাতালে করা হয়েছে।